কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ, কোরবানি তো আয়া পড়লো, কয়টা গরু মরু কিনা রেখা দেন কোরবানিতে বেচার লেগা। হবাই বর্তমানে দেশের যে অবস্থা, সবচেয়ে বড় কথা হইলো খাওয়ানোর যে দাম। ব্যাপারী যারা আছে মনে করেন গরু পালতে কষ্ট হয়ে জায়গা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ঠিক কইছস, খাওনের দাম প্রচুর। কি করবো আর ক বেটারা, জায়গাটা তো সুন্দরী। ভাই ঠিক কইছেন ভাই, এলাকা তো আমগই, এলাকার সবকিছু তো জানি। এনে অনেক লোক আছে গরু পালে, টেকার অভাবে খাওয়াইতে পারে না ভালো। ওই যে দেখছেন মানে যে যার মতো গরুটি ছেড়া দেওয়া জায়গা, এনে থাইকা ঘাস ঘুষ খায়। তুই ঠিকই কইছস। হপাই খাওনের যে দাম, প্রচুর দাম হয়ে গেছে। ব্যাপারী গরু পালতে কষ্ট হয়ে যায় অনেক। কোরবানি দিতে আর কয়দিন বাকি রে? কোরবানি আইতে ভাই আর এক মাস আছে। হপাই যদি আমরা চাই গরু কিনা, 1 মাসের মধ্যে কি পারমু আমরা স্বাস্থ্য মাস্ত বানাইতে? পারবেন ভাই, যদি ভালো মন্দ খাওয়ান। তাইলে কয়েকটা গরু কিনা রাখতে হইব। ভাই আমি তো আপনার লগে একই সেম কথা কইলাম। ভাই আপনি যদি চান গরু মরু কিনা লইয়া যান, আপনি তো টাকা অভাব নেই, ভালো মন্দ খাওয়াইবেন, স্বাস্থ্য মাস্ত বাড়বো, লাভে বেচতে পারবেন। আচ্ছা, এই জায়গায় গরুর দাম কত হইব? এই ভাই ধরেন লাখ খানিক হইব। হপাই যদি লাখ খানিক দিয়া নি, আমরা কি 2 লাখের মতো বেচতে পারমু? ভাই বেচতে পারবেন, 2 লাখের কাছাকাছি বেচতে পারবেন। তাহলে তো কিছু মনে হয় লাভ হইব আমগো। হ্যাঁ, লাভ না হইলে কি আর কই ভাই আপনি রে। আর ছোট ভাই আমার কইতে বাইক কিনবো। যদি এবার কোরবানিতে 2-3টা গরু নিয়ে বেচি, তাহলে তো কিছু টাকা আইবো, ওরে বাইকও কিনা দিতে পারমু। হপাই কি তোর জানা হনা কোনো পরিচিত লোক আছে গরু বেচবো? ভাই আছে তো, চীনা পরিচিত একজন লোক আছে, কিন্তু লোকটা গরিব বুঝছেন ভাই। এখন হ্যাঁ চায় আর 3-4টা গরু আছে, যদি এখন এটি বেচতে পারে তাহলে দেশে যাবো গা। এখন হ্যাঁ যদি গরুটি বেচতে পারে, হ্যাঁ অনেক মনে হয় উপকার হইব। আমগো এলাকায় তো অনেক গরিব লোক আছে। হ্যাঁ, ভাই হপাই যদি হের থেকে 4টা গরু কিননা, লাগলে 5টাই কিনলাম, কিন্না 4টা হাড়ে বেচমু আর একটা এলাকার মানুষ করে দান করমু, তাইলে হইব না? ভাই হইব ভাই, তাইলে চল। ওই বেটাও খুশি হয়ে যাবো গা।